হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের মাস্টার অফ গ্রাফিক ডিজাইন ক্লাসের সপ্তম ক্লাস। গত ক্লাস পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পেন টুল ইউজ করতে হয়, পেন টুলের সাহায্যে আপনারা কিভাবে লোগো তৈরি করবেন বা কিভাবে কাস্টম শেপ তৈরি করবেন এই বিষয়গুলো দেখিয়েছিলাম, এবং পেন টুলে কিভাবে এক্সপার্ট হবেন সেই বিষয়টি নিয়েও আলোচনা করেছিলাম। গত ভিডিওগুলো যদি আপনারা মিস করে থাকেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো শেপ বিল্ডার টুলস এবং অ্যালাইনমেন্ট টুল নিয়ে। দেরি না করে চলুন শুরু করি। এটা আমি একটা আর্টবোর্ড ওপেন করে রাখছি। এখন আমি যদি চাই এখান থেকে একটা, ধরেন এই অংশটুকুকে আমি একটা কার্ভ করব, আমি এরকম একটা কার্ভ শেপ নিতে চাচ্ছি। আপনাদের বোঝানোর জন্য আমি এরকম একটা শেপ নিলাম, এটাকে স্ট্রোক নান করে দেব এবং সলিড কালারে রূপান্তরিত করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার আর্টবোর্ড থেকে বাইরের অংশে কিছু অংশ শেপটা চলে গেছে। আমি অবশ্যই চাইবো যেন আর্টবোর্ডের বাইরে কোনো শেপ যেন না থাকে, আর্টবোর্ডের ভিতরে যেন ডিজাইনটা থাকে। এই বাহিরের অংশটুকু আমি কিভাবে কাটতে পারি? বাহিরের অংশটা আমি খুব সহজে শেপ বিল্ডার টুলসের মাধ্যমে কাটতে পারি। কিবোর্ড থেকে যদি শিফট এম অথবা এই যে এখান থেকে যদি আপনারা এই যে শেপ বিল্ডার টুলসটি যদি সিলেক্ট করেন, তার আগে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো কতটুকু পরিমাণ আপনি কাটতে চাচ্ছেন ওই অনুসারে একটা শেপ নিতে হবে। এই যে ইন্টারসেক্ট, এইখান থেকে আমি এবার দুটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে শেপ বিল্ডার টুলস এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্লাস কার্সারে কিন্তু প্লাসটা শো করতেছে, প্লাস চিহ্ন একটা শো করতেছে। এইখান থেকে আমরা যদি কিবোর্ড থেকে অল্টারে প্রেস করি তাহলে দেখতে পাবো এটা কার্সার প্লাস থেকে মাইনাস হয়ে গেছে। যেহেতু আমরা বাহিরের অংশটা রিমুভ করব, সেহেতু কার্সার বাহিরের অংশে রেখে আমরা অল্টার প্রেস করে ধরে রেখে মাউস থেকে লেফট বাটনে ক্লিক করব। তাহলে যে দেখতে পারবো যে আমার বাহিরের অংশে যে একটা বাড়তি একটা শেপ ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমি যদি এই শেপটাকে সরিয়ে ফেলি বা রিমুভ করে ফেলি তাহলে দেখতে পারবো আমি যতটুকু চাচ্ছিলাম ঠিক ততটুকু কিন্তু আমার ডিজাইন হয়ে গেছে। এইটা হলো শেপ বিল্ডারের কাজ। শুধু শেপ বিল্ডারের মাধ্যমে শুধু মাইনাস করা তা কিন্তু নয়, এটার মাধ্যমে আপনি প্লাসও করতে পারবেন, অর্থাৎ দুইটা শেপ থেকে একটা শেপে তৈরি করতে পারবেন। যেমনটা যে আপনাদেরকে বলছিলাম যে প্লাস এবং মাইনাস, এভাবে আপনারা ইউজ করতে পারেন। এবং ফাইনাল যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো অ্যালাইনমেন্ট। একটা ডিজাইনের অ্যালাইনমেন্টের গুরুত্ব কিন্তু অনেক। একটা ডিজাইনের সৌন্দর্য 90% সৌন্দর্য বহন করে অ্যালাইনমেন্টের উপরে। আপনার অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালাইনমেন্ট কি? অ্যালাইনমেন্ট হচ্ছে একটা ডিজাইনের সমান্তরাল রাখা। যেরকম আমি বোঝানোর জন্য আমি আরেকটি শেপ নিলাম, এই শেপটাকে আমি অল্টারে প্রেস করে রেখে কপি করব। তাহলে যে দুটো শেপ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন যে এই একটা শেপ এই পাশে আছে, একটা শেপ এই পাশে আছে। আমি চাচ্ছি যে এই দুইটা শেপ একই পাশাপাশি বরাবর থাকুক, এটার সাথে এইটা সমান্তরালভাবে থাকুক। এটার জন্য আমি কি করব? এটার জন্য আমাদের করতে হবে দুইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যেটার অনুসারে আমি রাখতে চাই সেটার উপরে আমি আবার ক্লিক করব। ক্লিক করে এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যালাইন প্যানেল, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি চাই এটার বাম থেকে অ্যালাইনমেন্ট করব, বাম থেকে অ্যালাইন করতে পারি। আমি যদি চাই এটাকে একটু ছোট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যদি চাই এটার মাঝামাঝি বরাবর এটাকে অ্যালাইন করব, মাঝামাঝি অ্যালাইন করতে পারি। আমি যদি চাই রাইট বারের সাইডে অ্যালাইন করব, সেটাও আমি পারবো। এইটা হলো অ্যালাইনমেন্টের কাজ। আমি যদি চাই এটাকে এইটার ভিতরে, আচ্ছা এটার কালারটা আমি একটু চেঞ্জ করে নিই। আমি চাচ্ছি এটার ভিতরে সেন্টারে, এই শেপের ভিতরে সেন্টারে অ্যালাইন হবে। সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি
দুটো একসাথে সিলেক্ট করব এবং দেন আমরা এটাকে সিলেক্ট করে আগে আটকাবো। যেমন অনেক সময় আমরা প্যারাক মেলে যেরকম কাটকে আটকাই, সো এটা আটকিয়ে দিলাম যেন এটা নড়াচড়া না করে। দেন অ্যালাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি যদি চাই এটার উপর থেকে অ্যালাইন করব, সেটা এখানে ক্লিক করতে পারি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার যে শেপ ছিল ওই শেপটা কিন্তু শো করতেছে না। কারণটা কি? কারণ হচ্ছে এই শেপটা নিচে চলে গেছে। যেহেতু এই শেপটা বড়, এই শেপটা আমি নিচে পাঠিয়ে দিব। সো এটা আমি নিচে পাঠিয়ে দিলাম। এখন আমি যদি চাই এটাকে আমি সেন্টার করব, সেটাও কিন্তু সম্ভব। এখান থেকে এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করব, তাহলে কিন্তু ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার হয়ে গেল। এটা যদি মাঝামাঝি আনতে চাই তাহলে এখানে ক্লিক করতে পারি। আবার যদি চাই যে না বাম পাশ থেকে সিলেক্ট করব বা নিচে থেকে সিলেক্ট করব, সেটাও পারবো। সো এটার আরও কিছু প্রপার্টিস আছে, সেটা পুরোপুরিভাবে বের করার জন্য আমরা উইন্ডোজে ক্লিক করতে পারি। উইন্ডোজে ক্লিক করার পরে আমরা যে এখানে ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফর্ম, অর্থাৎ শর্টকাট শিফট প্লাস F8, এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার পরে যে ট্রান্সফর্ম ওপেন হয়েছে, এর পাশে দেখেন অ্যালাইন নামে একটা অপশন চালু হয়েছে, এখানে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করলে এই অ্যালাইনমেন্টের পুরো ফাংশনটা এখানে শো করবে। আচ্ছা, এইটা আসলে এই পুরো লাইনের কাজ আমরা এর আগে দেখলাম। এখন আমরা নিচের অংশের কাজ দেখব। ডিস্ট্রিবিউট অবজেক্ট, এটার কাজ কি? এর আগে কিন্তু অ্যালাইন অবজেক্ট এটা আমরা দেখেছি, কিভাবে বামে অ্যালাইন করব, সেন্ট্রালে অ্যালাইন করব, ডানে অ্যালাইন করব, ভার্টিক্যালি অ্যালাইন করব, এগুলো সবগুলো কিন্তু দেখেছি। আচ্ছা, নিচের অংশের অ্যালাইনগুলো বোঝার জন্য আমি যেটা করতে পারি, এটাকে রিমুভ করে দিব। রিমুভ করে তারপর এখান থেকে কিছু ইলিপস নিব। এটাকে কপি করে এখানে একটা নিব, Ctrl+D প্রেস করে আরও একটি নিব এবং আরও একটি নিব। চারটাকে আমি একটু ছোট করে দিলাম। আচ্ছা, এটা এখানের যে গ্যাপগুলো আছে এগুলো কিন্তু সমান গ্যাপ নেই, কোনোটা একটু বেশি আছে, কোনোটা একটু কম আছে। সো এইটা আমি চাচ্ছি যে এইখান থেকে শুরু হবে এবং সমান গ্যাপে এইখানে এসে শেষ হবে। সো এটার জন্য আমি কি করতে পারি? এটার জন্য আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন কি হয়। তাহলে কিন্তু হচ্ছে না, এটা কিন্তু উপর থেকে কিন্তু অ্যালাইন হচ্ছে। সো আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এইদিকে সমান্তরালভাবে অ্যালাইন হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, বা এখানেও ক্লিক করতে পারি, একদম সমান্তরালভাবে হবে। আবার একইভাবে যদি আমি এটাকে রোটেট করে এদিকে যদি রাখি, এবং এগুলোকে সিলেক্ট করে যদি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন কি হচ্ছে, এক এক জায়গায় কিন্তু ছড়িয়ে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এটা এখান থেকে শুরু হবে এবং সমান গ্যাপ রেখে এখানে এসে শেষ হবে। সো এটার জন্য কিন্তু আমাদের এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এখানে ক্লিক করতে হবে। অর্থাৎ এইটা আমাদের ভার্টিক্যালি, আর আগে যেটা ছিল এটা হলো হরিজন্টাল। সো এই বিষয়গুলো আপনাদের বুঝতে হবে। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন কি হয়। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে এবং এখানে গিয়ে শেষ হয়েছে। সো এইভাবে আপনারা অ্যালাইনমেন্টের কাজগুলো করতে পারেন। আর অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে এইখান থেকে অ্যালাইন টু, এইখান থেকে লক্ষ্য রাখবেন যে কোথা থেকে কোনটা সিলেক্ট করা আছে, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কে অবজেক্ট, অ্যালাইন টু আর্টবোর্ড। সো এই বিষয়গুলো কিন্তু আপনাদের লক্ষ্য রেখে কাজ করতে হবে। আপনারা যদি আর্টবোর্ডের ভিতর অ্যালাইন করতে চান, কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করা আছে অ্যালাইন টু সিলেকশন, তাহলে কিন্তু আর্টবোর্ডের ভিতরে অ্যালাইন হবে না।
সো এই ক্ষেত্রে আপনারা কোনটার ভিতরে অ্যালাইন করতে চান এখান থেকে সিলেক্ট করে দেন আপনারা এখানে ক্লিক করতে পারেন। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।